ঠাম্মিকে ধরে ফেলে উচিত কাজ করলো দ্রোণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দ্রোণ তো চলে এসেছে ঠাম্মির কাছে। এসে তখন দেখে ঠাম্মি ঘুমাচ্ছে। ঠাম্মিকে অনেকবার ডাকার চেষ্টা করে, তখন ডক্টর মুখার্জি বলে, স্যার উনি তো এখন ঘুমাচ্ছে, ওনাকে যদি ডিস্টার্ব না করেন সেটাই ভালো হয়। দ্রোণ তখন বলে, আমি তো জানি আমাকে কি করতে হবে আর কি হবে না, এখন থেকে কি আপনি আমাকে সবটা বলে দেবেন? তখন ডক্টর মুখার্জি বলে, এ বাবা স্যার, না না, আমি তেমনটা কিন্তু কিছু বলিনি। তখনই নার্স বলে, হ্যাঁ স্যার, অনেকক্ষণ ধরেই ম্যাডাম ঘুমোচ্ছে। এর মধ্যেই দ্রোণ বলে, নার্স বলছি গজেনের ঘুম ভেঙেছে? তখনই নার্স বলে, কেন স্যার? এরপর দ্রোণ বলে, আমি জিজ্ঞেস করেছি, আবার কেন জিজ্ঞেস করছেন? কেন উত্তর দিতে প্রবলেম? নার্স তখন বলে, না না স্যার, তেমন কিছু না, আসলে গজেন গুন্ডা এখনো ঘুমাচ্ছে। দ্রোণ বলে, আচ্ছা ঠিক আছে, আপনি তো কাল সারা রাত ঘুমাননি, যান গিয়ে এখন রেস্ট নিন, এখন থেকে আপনার ছুটি। আর তখনই নার্স বলে, ঠিক আছে স্যার, বলেই এরপর বেরিয়ে যায়। ডাক্তার তখন বলে, স্যার আপনি কি কিছু খুঁজছেন? তখনই দ্রোণ বলে, ঠাম্মির রিপোর্টগুলো খুঁজছি। আপনি তো বললেন ঠাম্মির স্মৃতিশক্তি চলে গেছে। ডাক্তার বলে, না মানে রিপোর্টগুলো এখনো আসেনি, আমার মনে হলো মানে ক্ষতটা অনেক গভীর, সেই জন্যই মনে হলো ওনার স্মৃতিশক্তি চলে গেলেও যেতে পারে। দ্রোণ তখন বলে, বাবা, মানে আপনি পুরোটাই আন্দাজে বলছেন? আপনার মতন ডাক্তার তো খুবই দুর্বিষহ, দেখা যায় না আজকাল, এরকমই একটা বলতে পারেন। তখনই ডাক্তারবাবু বলে, না না স্যার, আমি ভুল কিছু বলছি না, আমি কিন্তু ঠিকই বলেছি স্যার, আপনি একটু অপেক্ষা করুন, রিপোর্টগুলো আসলেই তাহলে বুঝতে পারবো। এর মধ্যেই দ্রোণ মনে মনে বলে, আমি জানি ঠাম্মি, তুমি পুরোটাই নাটক করছো, আর সেটা আমি প্রমাণও করে দেবো সবার সামনে। দ্রোণ ঠিক করে গজেনের কেবিনে যাবে, তার জন্য ডাক্তারকে জিজ্ঞেস করতে থাকে, গজেনের কেবিনটা কত নম্বর? আর তখন ডাক্তার বলে, স্যার উনি এখন ঘুমাচ্ছেন, যাওয়াটা কি উচিত হবে? মানে আপনি গিয়ে কি করবেন? দ্রোণ বলে, আমি গিয়ে কি করব সেটা নিশ্চয়ই আমি আপনাকে বলবো না, আর আপনারাই বা এত কৈফিয়ত কেন চাইছেন আমি সেটাই বুঝতে পারছি না। তখনই ডাক্তার বলে, না না স্যার, কৈফিয়ত চাইছি না, আসলে জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে স্যার, আপনি যান, আমাদের কোনো আপত্তি নেই। ঠাম্মি তখন বলে, দাদু ভাইকে আটকাতে হবে। দাদু ভাই যে হঠাৎ করে কি শুরু করেছে, এটা নিশ্চয়ই ওই চিনির প্ল্যান, কারণ চিনিকে আমার খুব একটা বিশ্বাস বা ভরসা হয় না। এরপর ঠাম্মি ওঠার নাটক করতে থাকে, কিন্তু ঠাম্মি কিন্তু জেগেই ছিল। দ্রোণ তখন বলে, এই তো ঠাম্মির জ্ঞান ফিরছে। ঠাম্মি, তুমি আমাকে চিনতে পারছো? তখনই ঠাম্মি বলে, কে কে তুমি? আমি তো তোমাকে চিনতে পারছি না। দ্রোণ বলে, চিনতে পারছো না তাই না? সত্যি আমার খুব খারাপ লাগছে তোমার জন্য। অন্যদিকে চিনি মনে মনে ভাবতে থাকে সমস্ত কথাগুলো। আর তখন বড় মা বলে, এই যে তোমার ধাঁধা লেখা হয়ে গেছে। চিনি, এখন তো ঘরে হেম নেই, ওর ফোনটা তো পাওয়া যেতে পারে, ওর ফোনটা একবার চেক করে দেখতে পারো। চিনি তখন বলে, হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন, আমি এক কাজ করি, ঠাম্মির ঘরে গিয়ে ফোনটা ভালো করে চেক করে দেখি কোনো ক্লু বা কিছু পাই কিনা। এরপর চিনি যখন চলে যায়, চিনি যে ধাঁধাটা বলেছিল সেটা তো বড়মা লিখেছিল। বড়মা এতটাই ডিপ ডিপ করে লেখে যে পরের পৃষ্ঠাতেও তার ছাপ রয়ে গেছে। পরের পৃষ্ঠাটা বড়মা কেটে নেয় আর বলে, পরবর্তী কাজটা আমাকে করতে হবে। এর মধ্যেই চিনি চলে গেছে ঠাম্মির ঘরে, সেখানে গিয়ে খুঁজতে শুরু করে, কিন্তু প্রথমে কিছুই পায়নি। তারপরে ফোনটা পেয়েছে, কিন্তু কল লিস্ট পুরো ডিলিট, সেখানে কোনো প্রমাণই নেই যে গজেন গুন্ডাকে ফোন করেছিল ঠাম্মি। আর মনে মনে চিনি বলে, ঠাম্মি তাহলে আগে থেকেই সমস্ত প্রমাণ মুছে দিয়েছে। সত্যি ঠাম্মি কোনোদিনও বদলাবে না। এর মধ্যেই যেহেতু ঠাম্মির জ্ঞান ফিরে এসেছে, ঠাম্মি জ্ঞান ফিরতেই শুধু একটা কথাই বলতে থাকে, আমাকে আমার বাড়ি দিয়ে এসো, আমি বাড়ি যাব। দ্রোণ তখন বলে, হ্যাঁ বাড়ি যাবে তো, তোমার বাড়ি তো বস্তিতে। তখনই ঠাম্মি অবাক হয়ে যায় আর বলে, সর্বনাশ, দ্রোণ কি এখন আমাকে বস্তিতে নিয়ে যেতে চলেছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠাম্মি খুব ভয় পেয়ে গেছে আর বলে, এবারে মনে হচ্ছে দ্রোণ কোনো একটা চাল চেলেছে, এখন আমাকে ঠিকভাবে থাকতেই হবে। এদিকে অপালা বলে, ঠাম্মি, ঠাম্মি তোমার জ্ঞান ফিরেছে? তখনই অপালাকে শান্ত করে দ্রোণ আর বলে, ঠাম্মি এখন বিশ্রাম নেবে, ঠাম্মির স্মৃতিশক্তি হারিয়ে গেছে জানেন না, আপনাকে তো চিনতে পারছি না, দেখুন আমার মনে হয় এবার আপনার বাড়ি যাওয়া উচিত। অপালা তখন বলে, দ্রোণ তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? ঠাম্মি তো কোনোদিনও আমাকে যেতে বলেনি, তুমি যেতে বলছো? দ্রোণ তখন বলে, হ্যাঁ আমার যেটা ঠিক মনে হলো আমি সেটাই বললাম, কেন ভুল কিছু বলেছি বলে তো মনে হচ্ছে না। এরপর অপালা ভীষণ কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে দেখা যায় একজন ওয়ার্ড বয়কে জিজ্ঞেস করে গজেন গুন্ডার ঘরটা কোথায়, বলে দেয় কোন ঘরে গজেন গুন্ডা রয়েছে। এর মধ্যেই দেখে যে বারবার করেই এই গজেনকে ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে, সেই জন্যই গজেন ঘুমাচ্ছে। তখনই ছোটকাকে এই গজেনের ঘরে রেখে যায় এই দ্রোণ আর বলে, ছোটকা, কোনো ডাক্তার বা নার্স কোনো রকমের কোনো ওষুধ দিতে আসলে আগে আমাকে ফোন করে বলবে, তারপরেই দিতে দেবে, ঠিক আছে? ছোটকা তখন বলে, ঠিক আছে, আর এমন কি ব্যাপার, আমি সবটা করে দেবো। অন্যদিকে ঠাম্মির কুকীর্তি তো দ্রোণ আগেই ধরে ফেলেছিল, তাই ঠাম্মিকে নিয়ে এবার বাড়ি যাবে না বলে ঠিক করেছে, ঠাম্মিকে নিয়ে বস্তিতে যাবে, যাতে ঠাম্মি
কষ্ট করে আর সত্যিটা চেপে না রাখতে পেরে দ্রোণের কাছে সবটা স্বীকার করে।